লিখছে আকৃতি অনুসারে ভগ্নাংশের প্রকারভেদ। আকৃতি অনুসারে কি ভগ্নাংশের প্রকারভেদ। সো আকৃতি অনুসারে ভগ্নাংশ কয় প্রকার, আমরা কি লিখতে পারি, আকৃতি অনুসারে ভগ্নাংশ দুই প্রকার। তাহলে এক নম্বরে কি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, এখন সাধারণ ভগ্নাংশ কোনগুলো, যেগুলো লব থাকবে হর থাকবে। আচ্ছা, কি লবও থাকবে হর থাকবে, 4 নিচে 5, এগুলো কি সাধারণ ভগ্নাংশ। অথবা কি বলতে পারি 2 এর নিচে 3, এটা কি সাধারণ ভগ্নাংশ। তাহলে কি লব ও হর সংবলিত সাধারণ ভগ্নাংশ, লব ও হর সংবলিত সাধারণ ভগ্নাংশ। তাহলে সংজ্ঞা যদি আমরা বলি সাধারণ ভগ্নাংশ কাকে বলে, তাহলে আমরা কি বলবো, সাধারণ ভগ্নাংশ হলো এমন একটি ভগ্নাংশ যা দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করে। তাহলে কি সাধারণ ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যা দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করে। তাহলে সাধারণ ভগ্নাংশ কি করে, দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করে। তাহলে সাধারণ ভগ্নাংশ কি করে, দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করে, যেমন 4 এর নিচে 5, 2 এর নিচে 3, এগুলো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে 2 নম্বরে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কি, যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে কি দশমিক ভগ্নাংশ, তাহলে যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, যেমন কি, যেমন আমরা বলতে পারি 2.5, 3.5, 5.7, এগুলো। তাহলে কি আমরা কি বুঝলাম, আকৃতি অনুসারে ভগ্নাংশের প্রকারভেদ। 1 নম্বরে হলো কি সাধারণ ভগ্নাংশ, 2 নম্বর হলো কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে, দুটি সংখ্যার যে ভগ্নাংশ দ্বারা দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে সাধারণ ভগ্নাংশ বলে, এবং যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাথে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশের উদাহরণ, এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশের উদাহরণ।